রেগুলার আইআর স্পেকট্রোস্কোপি যেখানে আমরা স্যাম্পল অর ডিস্ক গুলো এখানে ইউজ করি। ওকে, স্যাম্পল অর ডিস্ক গুলো এখানে ইউজ করা হয়। ওকে, স্যাম্পল অর স্যাম্পল ডিস্ক, জাস্ট sampling process ATR IR is different. Okay, everything is same. Light source, monochromator, beam splitter, everything is same. Moving mirror or stationary mirror, in case of FTIR, everything is same, just different holo sampling process. Okay, so regular IR spectroscopy তে আমরা ডিস্ক প্রিপেয়ার করি এবং ডিস্ক গুলো দিয়ে আইআর লাইট ক্রস করে এবং স্যাম্পল স্পেসিফিক আইআর ওয়েভলেংথ ইউজ করে এন্ড তার উপর বেস করে ডিটেক্টর সিগন্যাল জেনারেট করে এন্ড রেকর্ডার থেকে আমরা স্পেকট্রাম গুলো অ্যানালাইসিস করে থাকি। ওকে, বাট ATR means attenuated total reflectance. সো এখানে স্যাম্পলিং করার জন্য এখানে আমরা একটা ক্রিস্টাল, ওকে, স্যাম্পলিং এরিয়াতে স্যাম্পল হোল্ড করার জন্য আমরা ক্রিস্টাল ইউজ করে থাকি। ওকে, ক্রিস্টাল লাইক এ ডায়মন্ড লাইক ক্রিস্টাল ইউজ করে থাকি। ওকে, সো ডায়মন্ড লাইক ক্রিস্টাল মানে হলো লাইক এ লার্জ নাম্বার অফ, এখানে কি থাকবে, রেগুলার সারফেস থাকবে যেখানে লাইটগুলা কন্টিনিউয়াসলি রিফ্লেক্ট হতে পারে। ওকে, সো টোটাল জাস্ট ডিফারেন্স হলো স্যাম্পলিং এরিয়াতে। সো ক্রিস্টাল গুলোতে লাইট যখন ট্রান্সমিট হয়, দ্যাট ইজ আওয়ার আইআর লাইট ট্রান্সমিট হওয়ার পর এগুলো কি হয়, কন্টিনিউয়াসলি রিফ্লেক্ট হয়। সো রিফ্লেক্ট হয়ে আলটিমেটলি ওটা কি হয়, ডিটেক্টরে ট্রান্সমিট হয় এন্ড ডিটেক্টর ওইটা মেজার করে থাকে। সো আমরা যে স্যাম্পলটা আইআর স্পেকট্রোস্কোপিতে অ্যানালাইসিস করব ইন এটিআর মোড অর এটিআর আইআর, আমরা কি করি, স্যাম্পলটা ক্রিস্টালের উপরে রাখি। ওকে, স্যাম্পল হতে পারে পাউডার ফর্ম, স্যাম্পল হতে পারে কোটেড ফর্ম, লিকুইড ফর্ম, যে কোনো ফর্ম অফ স্যাম্পল আমরা ডাইরেক্টলি ক্রিস্টালে রাখতে পারি এন্ড ক্রিস্টালে রাখার পর আইআর লাইট ট্রান্সমিট করার কারণে কি হয়, লাইটগুলো রিফ্লেক্ট হয় এবং যেখানে স্যাম্পলে টাচ করে এবং স্যাম্পল কি করে, স্পেসিফিক ওয়েভলেংথ অফ আইআর লাইট ইউজ করে বিকজ অফ দেয়ার অ্যাবজর্পশন প্রপার্টি এন্ড রেস্ট অফ লাইট কি করবে, ট্রান্সমিট করে দিবে এবং ডিটেক্টর কি করবে, ওই ইউজড অর আনইউজড লাইট ডিটেক্ট করবে। ওকে, জাস্ট ডিফারেন্স হলো এখানে স্যাম্পল। ওকে, স্যাম্পলিং প্রসেস। ওকে, সো লাইক রেগুলার IR spectroscopy or FTIR spectroscopy, in case of solid sample we need to prepare discs. Okay, in case of liquid sample we need like a sodium chloride or potassium bromide prepared discs or cell. ঠিক আছে, বাট ATR IR এর ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি any form of sample without preparation, powder form, particle forms, coated form, okay, যে কোনো ফর্ম অর লিকুইড ফর্ম, যে কোনো ফর্ম অফ স্যাম্পল আমরা ডাইরেক্টলি অ্যানালাইসিস করতে পারি। সো প্রসেস হলো এখানে জাস্ট ক্রিস্টাল থাকবে, ক্রিস্টালে আমরা ওই স্যাম্পলটা রাখবো এবং আইআর লাইট ট্রান্সমিট করব ফ্রম আওয়ার মেশিন এন্ড দেন আইআর লাইট ক্রিস্টালে রিফ্লেক্ট হবে এবং স্যাম্পলে টাচ করার কারণে স্যাম্পল কি করবে, আইআর লাইট ইউজ করবে এবং রেস্ট অফ লাইট ডিটেক্টরে ট্রান্সমিট করে দিবে এন্ড ডিটেক্টর ওই চেঞ্জ অর ইউজটা ডিটেক্ট করবে। দ্যাট ইজ ATR IR or attenuated total reflectance IR. So main benefit হলো do not need to prepare sample, ready-made sample আমরা অ্যানালাইসিস করতে পারি যে কোনো ফর্ম অফ স্যাম্পল। দ্যাট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ। ওকে, জাস্ট ডিফারেন্স হলো স্যাম্পলিং এরিয়া। ওকে, কম্পেয়ার টু আদার্স IR spectroscopy or FTIR spectroscopy, ATR IR spectroscopy ক্ষেত্রে মেইন ডিফারেন্স হলো স্যাম্পলিং এরিয়াতে এখানে আমরা একটা ডায়মন্ড ক্রিস্টাল ইউজ করে থাকি। ওকে, সো লাইক রেগুলার IR, হ্যাঁ, ডায়মন্ড ক্রিস্টালটা কি আমি স্যাম্পলের উপরে রাখবো, স্যাম্পলের নিচে? ঠিক আছে, এইখানে দেখো, সো এটা হলো আমাদের ক্রিস্টাল, ট্রায়াঙ্গুলার যে শেপটা আছে, দ্যাট ইজ আওয়ার ক্রিস্টাল। ওকে,
and blackish color যে বক্সটা আছে that is our sample. Okay, crystal and sample. And then আমরা কি করব, লাইট কি করব, ট্রান্সমিট করব. সো লাইট কি করবে, ক্রিস্টাল লাইক এ গ্লাস লাইক সাবস্টেন্স, সো এটা কি করবে, লাইট ট্রান্সমিট করবে এবং এখানে অনেকগুলো লেয়ার থাকার কারণে, ক্রিস্টালের অনেকগুলো লেটিস থাকার কারণে লাইটটা রিফ্লেক্ট হয়ে ইন্টেন্সিফাই হয়ে ডিটেক্টরে চলে আসবে. ওকে, দ্যাট ইজ কল্ড রিফ্লেকশন or internal reflection or total reflection IR or attenuated total reflection IR spectroscopy. যেখানে রেগুলার IR স্পেকট্রোস্কোপিতে কি থাকে, একটা ডিস্ক থাকে, লাইট সোর্স আমরা ট্রান্সমিট করি এন্ড ডিটেক্টর ওই ইউজড অর আনইউজড লাইটটা ডিটেক্ট করে থাকে. দ্যাট ইজ ট্রান্সমিশন প্রসেস. আর এখানে হলো রিফ্লেকশন প্রসেস. Okay, regular IR spectroscopy or FTIR spectroscopy and ATR IR spectroscopy. Transmission process and reflection process based measurement. Okay. So up to this, any question? Up to this, any question? স্যার তাহলে কি মানে এখানে রিফ্লেকশন টার্মটা ইউজ হবে, ট্রান্সমিশনটা ইউজ করব না? রাইট, ট্রান্সমিশনটা শুধুমাত্র রেগুলার আইআর স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে, যেখানে ডিস্ক প্রিপেয়ার করার প্রয়োজন হয় আর পটাশিয়াম ব্রোমাইড আর সোডিয়াম ক্লোরাইড বেসড স্যাম্পল প্রিপেয়ার করার দরকার হয়, দ্যাট ইজ ট্রান্সমিশন. আর যেখানে উইথাউট নিড অফ প্রিপারেশন ডাইরেক্টলি আমরা মেজার করতে পারি, দ্যাট ইজ রিফ্লেকশন. ওকে, সো এখানে দেখো লাইক টু ডিফারেন্ট টাইপস অফ মেশিন. ওকে, সো ট্রান্সমিশন আইআর স্পেকট্রোস্কোপি এন্ড রিফ্লেকশন আইআর স্পেকট্রোস্কোপি. ওকে, ট্রান্সমিশনের ক্ষেত্রে এখানে একটা এরিয়া থাকে যেখানে আমরা ডিস্ক কি করতে পারি, লোড করতে পারি এইখানে, ঠিক আছে. রিফ্লেকশন ক্ষেত্রে জাস্ট ক্রিস্টাল থাকে এবং ক্রিস্টালের উপরে আমরা স্যাম্পলগুলো লোড করতে পারি, ঠিক আছে. সো এখানে দেখো ঠিক আছে, লাইট ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাইরেক্টলি ক্রস করবে. ওকে, রিফ্লেকশনের ক্ষেত্রে স্যাম্পল আমরা রাখবো এবং লাইটটা রিফ্লেক্ট হয়ে স্যাম্পল থ্রু ক্রিস্টাল থ্রু ডিটেক্টর হয়ে চলে যাবে. ওকে, সো মেইন ডিফারেন্স হলো জাস্ট লাইট ট্রান্সমিশন এন্ড লাইট রিফ্লেকশন without need of sample preparation, that is more beneficial, and need of sample preparation, that is potassium bromide based or sodium chloride based sample preparation. Okay, so regular IR spectroscopy তে এখানে আমাদের একটা এমটি এরিয়া থাকে, ঠিক আছে, এমটি এরিয়া, ঠিক আছে, লার্জ একটা এমটি এরিয়া থাকে যেখানে আমরা স্যাম্পলগুলা লোড করে থাকি, ঠিক আছে, লাইক ডিস্ক লোড করে থাকি, ঠিক আছে. বাট ট্রান্সমিশন এরিয়াতে এই ধরনের এমটি স্পেস থাকার প্রয়োজন হয় না. জাস্ট আমার ক্রিস্টাল, দ্যাট ইজ এক্সটার্নাল এরিয়া অফ আওয়ার মেশিন, এবং মেশিনে ক্রিস্টালের উপরে জাস্ট স্যাম্পলটা আমরা রেখে দিই. পাউডার হতে পারে, পার্টিকেল হতে পারে, থিন ফিল্ম হতে পারে, লিকুইড, যে কোনো ফর্ম অফ স্যাম্পল জাস্ট রাখার সাথে সাথে আমরা মেশিন অন করার পর আইআর লাইট ট্রান্সমিট হবে এবং আমরা অ্যানালাইসিস করতে পারি. সো ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে যেখানে একটা লার্জ এমটি এরিয়া আমার প্রয়োজন, কারণ ডিস্ক প্লেস করার জন্য, ঠিক আছে, লাইক ইউ ভিজিবল স্পেকট্রোস্কোপির মতো ঠিক একই রকম, যে আমার একটা লার্জ এরিয়া প্রয়োজন যেখানে আমরা ওই স্যাম্পল অর স্যাম্পল সেল রাখতে পারি খুব ইজিলি, ঠিক আছে. সো ইউজুয়ালি এটা ইনিশিয়ালি ক্লোজ থাকে এবং ওইটা আমরা হুডগুলো যখন ওপেন করি তখন এই এমটি এরিয়াটা আমরা দেখতে পাই, এবং এই এমটি এরিয়াতে আমরা আমাদের স্যাম্পলগুলা, ডিস্ক অর সেল স্যাম্পলগুলো আমরা এখানে রেখে দিই. সো প্রবলেম হলো লার্জ এমটি এরিয়া. ওকে, লার্জ এমটি এরিয়া. সো এমটি এরিয়াতে কি থাকতে পারে, ময়েশ্চার থাকতে পারে, গ্যাস থাকতে পারে. সো ময়েশ্চার অর গ্যাসের সোর্স হলো আমাদের রুম কন্ডিশন,
ঠিক আছে? সো ময়েশ্চার, সো দ্যাটস মিন লাইক gaseous ওয়াটার, ওকে, এবং আদার্স ডিফারেন্ট টাইপস অফ গ্যাস, কার্বন ডাইঅক্সাইড অর যে কোনো আদার্স গ্যাস থাকতে পারে। যখন আমরা হুডটা ওপেন করব স্যাম্পল লোড করার জন্য, তখন কি হবে, রুম থেকে ওই গ্যাসিয়াস সাবস্টেন্স অর ময়েশ্চার এখানে এন্ট্রি করতে পারে। তাহলে কি হবে, যখন আমরা আইআর লাইট ট্রান্সমিট করব, আইআর লাইট জেনারেট করব, তখন কি হবে, স্যাম্পল ডিস্ক ইউজ করবে অ্যাজ ওয়েল এস ময়েশ্চার এবং গ্যাসিয়াস মলিকিউলগুলো আইআর লাইট ইউজ করবে। দ্যাট ইজ এ প্রবলেম, কারণ ওই গ্যাসিয়াস সাবস্টেন্সগুলো অর ময়েশ্চারগুলো আইআর অ্যাক্টিভ। সো যার কারণে এখানে ওই গ্যাসিয়াস সাবস্টেন্স আর ময়েশ্চারের পিক আইআর স্পেকট্রোস্কোপিতে রেকর্ডেড হয়। দ্যাট ইজ এ প্রবলেম, ঠিক আছে? বাট এই প্রবলেম আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করি কিভাবে, আমরা টোটাল উইথাউট ইউজ অফ স্যাম্পল ডিস্ক আমরা কি করি, টোটাল এমটি এরিয়ার একটা ব্ল্যাঙ্ক রিডিং নিয়ে থাকি, এবং ব্ল্যাঙ্ক রিডিং অর ট্রান্সমিশন পিককে জিরো হিসাবে উইথাউট অ্যাবসেন্স অফ ডিস্ক অর স্যাম্পল আইআর স্পেকট্রোস্কোপিক স্পেকট্রামগুলোকে আমরা জিরো হিসাবে কাউন্ট করি। সো দ্যাটস মিন ব্ল্যাঙ্ক। এন্ড দেন ব্ল্যাঙ্ক হওয়ার কারণে নেক্সট টাইম যখন আমরা স্যাম্পলগুলো লোড করে থাকি, এবং স্যাম্পল লোড করার কারণে ওই প্রিভিয়াসলি ব্ল্যাঙ্ক মানে হলো আমার এই এমটি এরিয়ার যে ময়েশ্চার অর গ্যাসিয়াস সাবস্টেন্স প্রেজেন্স ছিল, দেন ওইটা জিরো হয়ে গেল। দেন যখন আমরা ডিস্কটা এখানে অ্যাড করব, শুধুমাত্র ডিস্ক অর স্যাম্পল সেলের রিডিং, আইআর স্পেকট্রোস্কোপিক রিডিং গুলো আমরা একুরেটলি রেকর্ড করতে পারি। ওকে, সো আপ টু দিস এনি কোশ্চেন? স্যার, এই যে এখানে ময়েশ্চার গ্যাসিয়াস সাবস্টেন্সের জন্য যে পিকটা রেকর্ড করলাম, মানে এই প্রসেসটা একটু আবার বলবেন, মানে এটা যে ডিসকার্ড করে দিতে হবে। সো উইথাউট ইউজ অফ স্যাম্পল অ্যাড করার আগে জাস্ট আমরা মেশিন অন করব, ঠিক আছে, এবং স্যাম্পল প্লেসমেন্ট এরিয়াতে আমরা আইআর লাইট ট্রান্সমিট করব। সো দ্যাটস মিন উইথাউট স্যাম্পল, জাস্ট মেশিন অন করলাম এন্ড রিডিং নিয়ে নিলাম। দ্যাট ইজ ব্ল্যাঙ্ক স্যাম্পল, দ্যাট ইজ অ্যাবসেন্স অফ স্যাম্পল। সো দ্যাটস মিন ওই রেজাল্টটা শুধুমাত্র এনভায়রনমেন্ট, সো দ্যাটস মিন ময়েশ্চার অর গ্যাসিয়াস সাবস্টেন্সের কারণে যে রিডিংটা আসে, দ্যাট ইজ দ্য রিডিং। ওকে স্যার, মানে ফার্স্ট আমরা ব্ল্যাঙ্ক টেস্ট করব, তারপর আমরা নেক্সট টাইম আমরা স্যাম্পল ইউজ করব, সো দ্যাট ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ময়েশ্চার or gaseous সাবস্টেন্সের এনভায়রনমেন্টাল আইআর অ্যাবজর্পশন প্রপার্টি আমরা স্যাম্পল থেকে ডিসকার্ড করতে পারি। ওকে, লাইক সলভেন্ট সিস্টেম, অনেকটা ওই রকম। ওকে, ঠিক আছে? জি স্যার। স্যার, মানে যখন অ্যানালাইজ করব তখন যে প্রিভিয়াস ময়েশ্চারের জন্য যে রিডিংটা এসেছে ওটা আমি ডিসকার্ড করে দিব। রাইট, এন্ড দেন স্যাম্পল ডিস্ক অর স্যাম্পল সেলটা আমরা ইউজ করব। তার কারণ হলো লাইক ময়েশ্চার অর গ্যাসিয়াস সাবস্টেন্স গুলো আইআর অ্যাক্টিভ। সো আমরা ওই গ্যাসিয়াস অর ময়েশ্চারের ইফেক্ট, আইআর অ্যাবজর্পশন ইফেক্ট আমরা এখান থেকে ডিলিট করতেছি ব্ল্যাঙ্ক করার মাধ্যমে। ওকে, ওকে স্যার। Okay, so the main benefit of ATR IR spectroscopy, যদি আমরা রেগুলার FTIR or IR স্পেকট্রোস্কোপির সাথে কম্পেয়ার করি, সো ATR IR স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে আমরা ময়েশ্চারের ইফেক্ট আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ ক্রিস্টাল এন্ড স্যাম্পলটা ডাইরেক্টলি টাচ করে। সো এখানে ইনফ্লুয়েন্স হওয়ার অর সে লাইক এনভায়রনমেন্টাল ইফেক্ট খুব ইজিলি আমরা অ্যাভয়েড করতে পারি। বাট আইআর স্পেকট্রোস্কোপি অর রেগুলার FTIR স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে আমাদের ব্ল্যাঙ্ক নেওয়ার প্রয়োজন হয়, কারণ এখানে একটা ব্ল্যাঙ্ক এরিয়া, একটা লার্জ এমটি এরিয়া প্রেজেন্স থাকে, যেটা আমাদের স্যাম্পল প্লেস করার জন্য প্রয়োজন। সো লার্জ এমটি এরিয়ার কারণে ময়েশ্চার অর গ্যাসিয়াস ইফেক্ট এখানে প্রবলেম তৈরি করতে পারে।
in case of transmission IR or FTIR. But ATR IR ক্ষেত্রে that is not a problem, কারণ ক্রিস্টালের সাথে স্যাম্পলটা ডাইরেক্টলি টাচ করা অবস্থায় থাকে, যার কারণে ওই গ্যাসিয়াস ইফেক্টটা আমরা টোটালি অ্যাভয়েড করতে পারি। সো দ্যাটস মিন মোস্ট অফ কেস ব্ল্যাঙ্ক নেওয়ার প্রয়োজন হয় না in case of reflectance or ATR IR. Another important benefit হলো or main benefit হলো need of sample preparation. So transmission IR or FTIR এর ক্ষেত্রে sample preparation করার প্রয়োজন হয়, like disk preparation or sample cell. Okay, so যার কারণে like একটা টাইম প্রয়োজন, এক্সপিরিয়েন্স প্রয়োজন, এবং like একটা like tedious process. But ATR IR এর ক্ষেত্রে just any condition, any form of sample we can analyze IR spectroscopy. So এখানে আমাদের স্যাম্পল রেডি করার, প্রিপারেশন করার কোনো প্রয়োজন হয় না। ওকে, শর্টকাট লাইক ওয়ান স্টেপ প্রসেস। বাট মেইন প্রবলেম হলো ATR IR এর ক্ষেত্রে মেইন প্রবলেম হলো পিক ইন্টেন্সিটি খুবই উইক থাকে। যদি আমরা IR স্পেকট্রোস্কোপি, FTIR স্পেকট্রোস্কোপির সাথে ATR IR স্পেকট্রোস্কোপি কম্পেয়ার করি, তাহলে ATR IR স্পেকট্রোস্কোপির পিক ইন্টেন্সিটি খুবই উইক থাকে। ওকে, সো এটা অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে যদি আমরা পিক আইডেন্টিফাই করি, লোকেশন অফ পিক যদি অ্যানালাইসিস করি, সো লো ইন্টেন্সিফাই পিক অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক। বাট FTIR or regular IR spectroscopy or transmission IR spectroscopy ক্ষেত্রে intensity maximum intensify peak record করা possible. So that's mean analysis করার জন্য খুবই helpful. Okay, and last difference হলো because of in ATR IR spectroscopy we need diamond crystal. So diamond means carbon based material. Okay, so the carbon based materials means CC bond, C and C bond. So that's mean যদি আমাদের স্টাডি স্যাম্পলে যদি CC bond presence থাকে, in ATR IR spectroscopy we cannot measure, because এখানে আমরা ডায়মন্ড ক্রিস্টাল ইউজ করে থাকি স্যাম্পল হোল্ড করার জন্য। ওকে, ডায়মন্ড ক্রিস্টালের carbon based substance, so that's mean CC bond present, carbon and carbon bond present. So that's mean যদি আমাদের আমরা যে স্যাম্পল অ্যানালাইসিস করব, একই স্যাম্পলে যদি সেম বন্ড প্রেজেন্স থাকে, একই ধরনের বন্ড, সেক্ষেত্রে আমরা ওই বন্ডটা আইডেন্টিফাই করতে পারি না ইন কেস অফ ATR IR। ওকে, ঠিক আছে। এবং ইউজুয়ালি ডায়মন্ডগুলো ইউজুয়ালি 2200 থেকে 9900 এই এরিয়াতে ডায়মন্ড আর কার্বন বন্ডগুলো পিক আর স্পেকট্রাম শো করে থাকে। সো দ্যাটস মিন আমাদের স্যাম্পলে যদি এখানে কোনো বন্ড, এখানে কোনো পিক প্রেজেন্স থাকে, সো এটা আমরা একুরেটলি আইডেন্টিফাই করতে পারি না। বাট KBR বেস, সোডিয়াম ক্লোরাইড বেস আর ট্রান্সমিশন বেসড IR স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে দ্যাট ইজ ওকে, এখানে এই ধরনের কোনো প্রবলেম নেই। ওকে, সো after this any question? Sir, last point, sir, are you to repeat please, sir? So last point হলো লাইক রিফ্লেক্টেন্স IR or ATR IR এর ক্ষেত্রে আমাদের ডায়মন্ড ইউজ করতে হয়, ডায়মন্ড টিপস ইউজ করতে হয় স্যাম্পল হোল্ড করার জন্য। সো দ্যাটস মিন দ্যাট ইজ এ পার্ট অফ ইনস্ট্রুমেন্ট ডায়মন্ড। এবং ডায়মন্ডের ন্যাচারাল কম্পোজিশন হলো কার্বন, C and C bond. ওকে, সো দ্যাটস মিন স্যাম্পল সেলাইক যে কোনো একটা কার্বন বেস স্যাম্পল, যে কোনো অর্গানিক স্যাম্পল যেখানে একই ধরনের বন্ড প্রেজেন্স থাকতে পারে, CC বন্ড, সেক্ষেত্রে ওই স্যাম্পলের CC বন্ড আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, কারণ ডায়মন্ডের IR অ্যাবজর্পশন লোকেশন এন্ড স্যাম্পলের IR অ্যাবজর্পশন লোকেশন একই জায়গায় CC বন্ডের ক্ষেত্রে, যার কারণে দ্যাট ইজ এ প্রবলেম, কারণ লোকেশন ইজ সেম। এন্ড ডায়মন্ডে আমরা অ্যাভয়েড করতে পারি না, কারণ দ্যাট ইজ এ পার্ট অফ ইনস্ট্রুমেন্ট। ওকে, ঠিক আছে মুক্তাদির রহমান? Yes, sir. Thank you.
ওকে ওকে সো সো এটা ছিল আমাদের আইআর স্পেকট্রোস্কোপির লাস্ট পার্ট। ওকে, লাস্ট পেজ এন্ড লাস্ট পার্ট। ওকে, সো আমরা অ্যাটেন্ডেন্স চেক করবো। অ্যাটেন্ডেন্স শেষ হওয়ার পর আমরা আইআর স্পেকট্রোস্কোপির ফার্স্ট টু লাস্ট এগেইন রিভিউ করবো। Okay, everyone, please respond to attendance. Yasir Arafat, Present, sir. Mustafa Al Hakim, Mahmudul Hassan, Present, sir. Tasin Akhtar, প্রেজেন্ট স্যার। Sadia Said, প্রেজেন্ট স্যার। Shamsudjoha Shanto, Present, sir. Tanjina Khairul Proba, Yes, sir. Abidul Rahman, Present, sir. Khadija, Present, sir. Anjum Akhtar, Yes, sir. Sylvia Afrin, Present, sir. Siam Mahmud, Present, sir. Asmaul Husna, প্রেজেন্ট স্যার। Asif Sarkar, Present, sir. Istin Rahat Tisha, Yes. Munmun Nahar, Al Amin, Present, sir. Miftahul Jannat, Present, sir. Khalid Hassan, Present, sir. Jarin Tasnim, প্রেজেন্ট স্যার। অবন্তিকা দাস, রোমানা, প্রেজেন্ট স্যার। সানজানা শাখাওয়াত, Present, sir. Yes, sir. সাইরা Yes, sir. সাবিহা, Apuntika Das present. ওকে, সাইরা সাবিহা, Present, sir. জেসিয়া হোসেন, Yes, sir. সাদিয়া হক, Present, sir. তানভীর আহমেদ, Yes, sir. মুহিব ইসলাম, Present, sir. ইসরাত জাহান, Present, sir. রবিউল হোসেন, Yes, sir. আয়শা আক্তার, প্রেজেন্ট স্যার। সানজিদুল হক ইমন, Yes, sir. আসিফ রাব্বানি, Present, sir. সাইফ মহিউদ্দিন, Present, sir. মুক্তাদির রহমান, Yes, sir. স্যার মুস্তফা আল হাকিম প্রেজেন্ট স্যার। ওকে, মুস্তফা আল হাকিম, সো এখানে আমরা একটা পয়েন্ট আমরা ক্লাস রিভিউ করব, বাট তার আগে একটা পয়েন্ট আমাদের ডিসকাস করা প্রয়োজন। সো এটা হলো নেক্সট উইক সানডেতে, সরি নেক্সট উইক মানডে, রাইট, আমাদের ফার্স্ট ক্লাস নেক্সট উইকে। সো মানডেতে আমাদের কুইজ হবে এবং কুইজের সিলেবাস হলো আইআর স্পেকট্রোস্কোপি ফার্স্ট টু লাস্ট, শর্ট কোশ্চেন এবং টাইম থাকবে 30 মিনিটস। ওকে, নেক্সট ক্লাসে, ওকে, next class, so that's been Monday. Okay, ঠিক আছে everyone? Okay, sir. So syllabus হলো IR spectroscopy first to last. Another point হলো আমাদের additional একটা ক্লাস প্রয়োজন। So এটা প্রয়োজন হবে like most probably next week or after next week, যে কোনো একটা মানডে or ওয়েডনেসডেতে আমাদের পাবলিক হলিডে। সো ওইটা রিকভার করার জন্য ফ্রাইডেতে আমাদের এক্সট্রা ক্লাস হবে। ওকে, সো সুইটেবল টাইম কখন হতে পারে? Sir, after Juma নামাজের পর। সকালের দিকে, বিফোর জুমা। জি স্যার, সকালের দিকে হলে ভালো হয়। স্যার বিকালের দিকে নিলে ভালো হয়। স্যার মানে রাতের দিকে হলে ভালো হয়, কারণ অন্য কোর্সগুলো কখন টাইম ফেলবে সেটা তো স্যার জানি না এখনো, যদি ক্লাস টাইমই ফেলে। আচ্ছা, রাতে তো তারাবি। হ্যাঁ, এটা একটা প্রবলেম। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি।
সো অ্যাট লিস্ট আমরা এক্সপেক্ট করতে পারি লাইক আর্লি মর্নিং লাইক 8টার দিকে যদি আমরা ক্লাস শুরু করি অর 8:30 শুরু করি, তাহলে ওই সময় ক্লাস হওয়ার মানে অন্য কোর্সের ক্লাস হওয়ার পসিবিলিটি কম। কারণ আমরা জাস্ট অ্যাকর্ডিং টু রুটিন, ঠিক আছে, রুটিনে আমাদের বলে দেওয়া আছে লাইক এমডাব্লিউর ক্লাস একটা শর্ট হবে রেগুলার রুটিনে। সো এটা ফ্রাইডেতে মানে কামিং ফ্রাইডেতে ওইটা শিফট করার জন্য, স্যার ঠিক আছে। তো আমাদের রুটিন এক সময় স্যার খুব মানে সকাল হয়ে যায় স্যার, অত্যন্ত বেশি স্যার, আচ্ছা। রোজা করে স্যার কঠিন হয়ে যায়। সো আমাদের রেগুলার রুটিন হলো আমাদের 12:45, ক্লাসটা হলো 12:45, বাট ফ্রাইডেতে এটা পসিবল না, রাইট? সো আমরা দুইটা কাজ করতে পারি, ঠিক আছে। লাইক আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে। সো এটা যেন 12টার ভিতর শেষ হয়ে যায়, অথবা আফটার 2 PM অর আফটার 3, যে কোনো একটা করতে পারি, ঠিক আছে। 12টার Before মধ্যে Juma- যদি শেষ হয়ে যায় ওটাই বেটার হয়। 12টার মধ্যে শেষ করে দেন স্যার, ওটা বেটার হয়। স্যার তাহলে 12টার আমরা তো অন্য কোর্সেরও মানে ক্লাস করতে পারে, কারণ 11:20-এও তো স্যার হচ্ছে ক্লাস আছে একটা এর জন্য আর কি। ওইটা তাহলে করে না। ওকে, তাহলে আমরা এক কাজ করতে, হ্যাঁ, স্যার এই এক্সট্রা ক্লাসটা কোন ফ্রাইডেতে হবে? এই ফ্রাইডেতে না নেক্সট ফ্রাইডেতে? কামিং ফ্রাইডেতে মানে এই ফ্রাইডেতে। এই ফ্রাইডে তো স্যার তাহলে অন্য কোন কোর্সে ক্লাস করার কথা না। আচ্ছা, সো আমরা লাইক যদি অন্য ক্লাসগুলো হয়ে থাকে লাইক ইন কেস, সো এটা আমরা টোটালি সেফ থাকার জন্য আমরা জাস্ট কারণ আমাদের লাইক ক্লাস হওয়ার পসিবিলিটি আছে আজকে ওয়েডনেসডে, জাস্ট টুমোরো বৃহস্পতিবার, ঠিক আছে। সো পসিবিলিটি কম আই থিঙ্ক, কারণ যদি এখনো কোনো নোটিস যদি না হয়, যদি ক্লাস শিডিউল যদি কোনো না হয়, ওকে। সো আমরা লাইক ইনিশিয়ালি 11টায় শুরু করতে পারি, ঠিক আছে, সো দ্যাট 12টায় শেষ হয়ে যাবে। দ্যাট ইজ কন্ডিশন 1। এবং এর ভিতরে যদি সে লাইক কোনো শিডিউল যদি তৈরি হয়, তাহলে আমরা আফটার জুমাতে শিফট করব, ঠিক আছে। বাট কোনো শিডিউল যদি না হয় তাহলে 11টায় শুরু হবে, ওকে। স্যার আমার আফটার জুমা স্যার একটা কুইজ আছে অলরেডি। তাহলে আমরা জুমার আগে লাইক সকাল 11টায় আমরা শুরু করি, সো দ্যাট ওইটা 12টার ভিতরে শেষ হয়ে যাবে, জি স্যার ওটা বেটার। ওকে এভরিওয়ান। সো আমাদের এক্সট্রা ক্লাস হবে ফ্রাইডেতে এবং এটা শুরু হবে 11টায় কামিং ফ্রাইডেতে, ওকে। মানে স্যার এই ফ্রাইডেতে? হ্যাঁ, রাইট। তাহলে কুইজ কোন ক্লাসে হবে স্যার? হ্যাঁ, বুঝি নাই। কুইজ তাহলে কুইজ Next Monday-তে। রেগুলার রুটিনে মানডেতে, ওকে মাহমুদুল। স্যার কুইজ আমাদের মানডে, রেগুলার রুটিন, রেগুলার শিডিউল, রেগুলার ক্লাস টাইম। বাট এক্সট্রা ক্লাসটা হচ্ছে কামিং ফ্রাইডেতে 11টায়, ওকে, ঠিক আছে এভরিওয়ান। ওকে স্যার। জি স্যার। ওকে ওকে, দেন আমরা আইআরস প্র্যাকটিস করি ফার্স্ট টু লাস্ট আমরা রিভিউ করব। সো আইআরস প্র্যাকটিস করি আমাদের কনসেপ্ট ছিল আমাদের স্যাম্পল মলিকুল, ওকে। স্যাম্পল মলিকুল লাইক যে কোনো একটা স্ট্রাকচার লাইক কার্বন, ঠিক আছে, কার্বন বন্ড, ওকে। সো বিকজ অফ বন্ড, সো তার মানে হলো এদের ভিতর মুভমেন্ট থাকবে, বিকজ ইলেকট্রনের কানেক্টিভিটি। সো আমরা আইআর লাইট ইউজ করব, ঠিক আছে। সো আইআর লাইট ট্রান্সমিট করার কারণে এদের ন্যাচারাল মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে যদি আইআর লাইট ইউজ করে, ওকে। or যদি ইউজ না হয় তাহলে ডাইরেক্টলি ট্রান্সমিট হয়ে ডিটেক্টরে চলে যাবে। সো ইউজড or unused, so that means selectivity ডিপেন্ড করে nature of movement, bonding movement and nature of wavelength. So nature of bonding movement, so that's mean contraction relaxation based movement, slow or fast movement, so stretching হতে পারে, bending হতে পারে, different types of movement show করতে পারে। So depend করে strong or weak bond
তার উপর and depend করে position or area of bond. Okay, so that's mean different factor. Bonding movement এর ক্ষেত্রে different factor এখানে কাজ করতে পারে, ঠিক আছে? strong or weak bond, ঠিক আছে? strong and weak bond. sharing slide চলে গেছে, right? Yes, sir. Yes, sir. সো আমরা ডিসকাস করতেছিলাম আইআর স্পেকট্রোস্কোপির ফার্স্ট টু লাস্ট আমরা রিভিউ করব। সো ফর এক্সাম্পল কার্বন কার্বন বন্ড, ঠিক আছে? কার্বন কার্বন বন্ড, ওকে, কার্বন কার্বন বন্ড, ওকে। সো এখানে আমরা কি করব? আইআর লাইট ট্রান্সমিট করব, ওকে, এবং এখানে আমাদের ডিটেক্টর থাকবে, ওকে। সো বন্ড মানে হলো কানেক্টিভিটি অফ ইলেকট্রন, দ্যাটস ওয়াই এখানে মুভমেন্ট থাকবে, ওকে। সো মুভমেন্ট ডিফারেন্ট টাইপস হতে পারে এবং নেচার অফ মুভমেন্ট ডিপেন্ড করে স্ট্রং বন্ড আর উইক বন্ডের উপর, ঠিক আছে? নেচার অফ মুভমেন্ট ডিপেন্ড করে স্পেসের উপর, ঠিক আছে? স্পেস কতটুক অ্যাভেলেবেল তার উপর, তার উপর বেস করে লাইক ডিফারেন্ট বন্ড ডিফারেন্ট টাইপস অফ ভাইব্রেশন আর মুভমেন্ট শো করতে পারে। সো আইআর লাইট পাস করার কারণে এদের মুভমেন্ট, ঠিক আছে, এদের মুভমেন্ট কি হতে পারে? চেঞ্জ হতে পারে অথবা আনচেঞ্জ থাকতে পারে। ন্যাচারালি একটা বন্ড মুভ করে বেসড অন স্ট্রং বন্ড অর উইক বন্ড এন্ড পজিশন অর স্পেসের উপর। সো দ্যাট ইজ দেয়ার ন্যাচারাল মুভমেন্ট। যখন আমরা আইআর লাইট ট্রান্সমিট করব, and IR light frequency or IR wavelength, nature of wavelength and nature of movement যদি ম্যাচিং করে and টাইমিং হয়, তাহলে কি হবে? ওই পার্টিকুলার আইআর লাইট ইউজ হবে। and then ডিটেক্টর কি করবে? ওইটার অ্যাবসেন্স যদি ইউজ হয় দেন এটার অ্যাবসেন্সই মেজার করতে পারবে। and then আমরা কি করতে পারি? ওই অ্যাবসেন্স অর প্রেজেন্স ইউজড অর আনইউজড প্রপার্টির উপর বেস করে আমরা এখানে পিক অর স্পেকট্রাম, ঠিক আছে, অ্যাবজর্পশন বেসড রেজাল্ট অর ট্রান্সমিশন বেসড রেজাল্ট আমরা এখানে রেকর্ড করতে পারি, ঠিক আছে? দ্যাট ইজ দ্য টোটাল প্রসেস, থিওরি অর প্রিন্সিপাল, ওকে। বিকজ ডিফারেন্ট বন্ড হ্যাভ ডিফারেন্ট মুভমেন্ট অর ভাইব্রেশন, যার কারণে টোটাল রেঞ্জ অফ আইআর, টোটাল area of IR. So that's mean in case of mid infrared 2.5 থেকে 50 micrometer of wavelength অথবা equivalent frequency or equivalent wave number. So এই টোটাল গ্রুপ অফ wavelength থেকে একটা বন্ড শুধুমাত্র সিলেক্টিভ wavelength or specific frequency or specific wave number ইউজ করবে, যেটা বন্ডের সাথে ম্যাচ করবে, বন্ডের সাথে টাইমিং হবে। and রেস্ট অফ আইআর লাইট কি করবে? জাস্ট ট্রান্সমিট হয়ে আনইউজড হয়ে চলে যাবে। রোমানা, জি স্যার। এনি প্রবলেম? নো স্যার। ওকে, সো দ্যাটস মিন বন্ডিং মুভমেন্ট, আইআর লাইট ম্যাচিং, নন ম্যাচিং, ইউজড অর আনইউজড, and detector
ডিটেক্ট করবে এন্ড রেকর্ডার ওইটা রেকর্ড করবে। সো সো রেকর্ডিং এরিয়াতে আমাদের রেগুলারলি যদি আমরা দুইটা এক্সিস কনসিডার করি, ঠিক আছে, আমাদের ওয়াই এক্সিস এন্ড এক্স এক্সিস, ঠিক আছে। সো রেগুলারলি ওয়াই এক্সিস আমরা আইআর স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ট্রান্সমিটেন্স অর পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্স ইউনিট ইউজ করে থাকি, ঠিক আছে। এক্স এক্সিস গুলো আমরা ইউজ করি ওয়াইফ নাম্বার, ঠিক আছে, ওয়াইফ নাম্বার। সো দ্যাটস মিন পার সেন্টিমিটার ইউনিট। পার্সেন্ট অফ ট্রান্সমিটেন্স, সো দ্যাটস মিন 100, আমরা শুরু করবো 100 থেকে, 100%। ওকে, সো 100% ট্রান্সমিটেন্স মানে হলো আনইউজড লাইট, এন্ড ট্রান্সমিটেন্স যত বেশি ডিক্রিজ হবে, সো দ্যাটস মিন ইউজড লাইট। ওকে, সো টোটাল এক্স এক্সিস এর টু পার্ট আমরা 2 এরিয়াতে আমরা ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে। সো ফার্স্ট এরিয়াকে আমরা বলতেছি ফিঙ্গারপ্রিন্ট এরিয়া, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট এরিয়া, এন্ড সেকেন্ড পার্টকে আমরা বলতেছি ফাংশনাল গ্রুপ অর গ্রুপ ফাংশনাল এরিয়া। যে কোনো মলিকুলার স্ট্রাকচারে যে ফাংশনাল গ্রুপসগুলোর প্রেজেন্স থাকে, কার্বক্সিলিক আর হাইড্রোক্সিলিক গ্রুপ, তারা সাধারণত সেকেন্ড পার্টে পিক অর স্পেকট্রাম শো করে। ফার্স্ট পার্ট ফিঙ্গারপ্রিন্ট এরিয়াতে একটা মলিকুলের যে নন ফাংশনাল যে পার্টটা প্রেজেন্স থাকে, ওই পার্টটুকু, সো দ্যাটস মিন স্ট্রাকচারাল পার্টগুলো ফিঙ্গারপ্রিন্ট এরিয়াতে পিক অর স্পেকট্রাম শো করে। ওকে, সো আমরা দুইটা আলাদা এরিয়াতে ক্লাসিফাই করি এই কারণে যে খুব ইজিলি আমরা অর ভেরি একুরেটলি খুবই শর্ট টাইমে আমরা ফাংশনাল গ্রুপস আইডেন্টিফাই করতে পারি এবং নন ফাংশনাল স্ট্রাকচারাল পার্ট আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা আইআর স্পেকট্রোস্কোপিতে আইআর যে স্পেকট্রাম গুলো পাওয়া যায়, প্রতিটা সিঙ্গেল পিক অর স্পেকট্রাম রিপ্রেজেন্ট করে একটা মলিকুলে কত ধরনের বন্ড, কত ডিফারেন্ট টাইপস অফ বন্ড প্রেজেন্ট। সো দ্যাটস মিন ইন কেস অফ কার্বন বন্ড, ঠিক আছে, একটা সিঙ্গেল বন্ড আমরা আইআর স্পেকট্রোস্কোপিতে পাবো যদি এখানে লাইক কার্বনের সাথে অ্যানাদার হাইড্রোজেন থাকে, সো দ্যাটস মিন অ্যানাদার পিক অর স্পেকট্রাম আমরা রেকর্ড করতে পারবো। এখানে যদি লাইক অক্সিজেন থাকে, দেন অ্যানাদার পিক অর স্পেকট্রাম আইআর স্পেকট্রোস্কোপিতে শো করবে। সো যতগুলো বন্ড থাকবে ততগুলো পিক অর স্পেকট্রাম আইআর স্পেকট্রোস্কোপিতে জেনারেট হবে। সো নাম্বার অফ পিক অর স্পেকট্রাম আমরা থিওরিক্যালি ক্যালকুলেট করতে পারি by using 3n-5 rules or 3n-6 rule. In case of linear molecule, 3n-5, যেখানে n টা হলো নাম্বার অফ অ্যাটম। In case of non-linear molecule, rules হলো 3n-6. ওকে, সো এই পার্টগুলো ছিল আমাদের আইআর স্পেকট্রোস্কোপির ফার্স্ট পার্ট। ওকে, সো ফ্রম ফার্স্ট পার্ট এনি কোশ্চেন, এনি প্রবলেম? Sarah Sabia, okay? Yes, sir. তুমি আইআর স্পেকট্রোস্কোপির ফার্স্ট পার্টের কন্টেন্ট গুলো চেক করছো? সারা সাবিয়া? না স্যার, এখনো গো থ্রু করা হয়নি। কারণ আমরা লাস্ট উইকে আমরা ফার্স্ট পার্টটুকু কমপ্লিট করি এবং এই উইকে শুধুমাত্র সেকেন্ড পার্টটুকু আমরা স্টাডি করতেছি। জি স্যার। দেন সেকেন্ড পার্টে সো দ্যাটস মিন আমরা যে লেকচার যে ক্লাস মেটেরিয়ালস গুলো এখন স্টাডি করতেছি, সো এখানে মেইনলি ছিল আইআর স্পেকট্রোস্কোপির ইনস্ট্রুমেন্টাল কম্পোনেন্ট, ঠিক আছে, আইআর লাইট সোর্স, স্যাম্পল প্রিপারেশন, সো দ্যাটস মিন ডিস্ক সলিড, ইন কেস অফ সলিড স্যাম্পল ডিস্ক প্রিপারেশন। ওকে, আমরা অকেশনালি লিকুইড বেস স্যাম্পল ইউজ করতে পারি যদি সলিড ফর্ম অফ স্যাম্পল যদি অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইড অর পটাশিয়াম ব্রোমাইডের ডিস্ক ইউজ করে থাকি বিকজ দে আর আইআর ইনঅ্যাক্টিভ। এন্ড দেন আমরা ডিসকাস করছি আইআর স্পেকট্রোস্কোপি, রেগুলার আইআর স্পেকট্রোস্কোপি এন্ড এফটি আইআর স্পেকট্রোস্কোপি। সো এফটি আইআর স্পেকট্রোস্কোপির মেইন ডিফারেন্স হলো এখানে মুভিং মিরর এন্ড স্টেশনারি মিরর। ওকে,
সো মুভিং মিরর এন্ড স্টেশনারি মিরর থাকার কারণে আমরা আইআর অ্যাবজর্পশন আমরা ইনডাইরেক্টলি মেজার করে থাকি। আমরা মেজার করে থাকি অপটিক্যাল পথ ডিস্টেন্স তার উপর বেস করে, এন্ড অপটিক্যাল পথ ডিস্টেন্স থেকে ডিস্টেন্সের রেজাল্ট আমরা ইন্টারফেরোগ্রাম ইউজ করে মেজার করে থাকি। এন্ড দেন ওই রাফ ডাটা, দ্যাট ইজ আওয়ার রাফ কালেকশন অফ ডাটা, রাফ ডাটাকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেশন ইউজ করে রেগুলার পিক অর স্পেকট্রামে কনভার্ট করি, এন্ড দেন ওই স্পেকট্রামটা আমরা অ্যানালাইসিস করে থাকি। দ্যাটস মিন ইনডাইরেক্ট মেজারমেন্ট। সো অ্যাডভান্টেজ হলো খুবই ফাস্ট, মেজারমেন্ট প্রসেস, অ্যানালাইসিস প্রসেস খুবই ফাস্ট, এবং নয়েজ, ওকে, এন্ড লোয়ার নাম্বার অফ নয়েজ or absence of noise. Okay, that is the main advantage of FTIR. And then আমরা ডিসকাস করছি ATR-IR, that is reflection based IR. Okay, so that is the total part of our IR spectroscopy. So IR spectroscopy এর উপর আমাদের নেক্সট উইক মানডেতে ক্লাস টাইমে আমাদের কুইজ হবে। কুইজের কোশ্চেন প্যাটার্ন শর্ট কোশ্চেন এন্ড টাইম হবে 30 মিনিটস। ওকে, সো আমার হয় তোমরা কুইজে পার্টিসিপেট করো এন্ড ইউ ক্যান ফাইন্ড ইউর প্রবলেম, এবং কুইজ শেষ হওয়ার পর আমরা ওই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে পারবো। ওকে, কারণ মোস্ট অফ ইউ ডিডন্ট স্টাডি ইট, রাইট? কোন অনেকের ক্ষেত্রে তোমরা এখনো স্টাডি করো নাই। সো কুইজে পার্টিসিপেট করো, এবং পার্টিসিপেট করলে হোপফুলি ইউ ক্যান ফাইন্ড ইউর প্রবলেম, এন্ড দেন আমরা কুইজ শেষ হওয়ার পর ওই প্রবলেমগুলো নিয়ে অ্যাগেন ডিসকাস করতে পারবো। ওকে, সো নোটিস হলো দুইটা, একটা হলো ফ্রাইডেতে 11টায় আমাদের ক্লাস হচ্ছে, এবং মানডেতে আমাদের কুইজ হবে আইআর স্পেকট্রোস্কোপির উপর। ওকে, জি স্যার। ওকে দেন, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।